এই যে দেখুন বাইরে গেছিলাম, বাবারে বাবা ঠান্ডা, 2 হাত লাল হয়ে গেছে। নিউ ইয়র্কে এত ঠান্ডা আমাদের। আর এই যে সেইগুলো 2টা প্যাক দিয়ে টিপ্যাক দিয়ে এই যে রটি করে নিলাম। এখন এটা আগে খাই, তারপরে কি আনছি বাইরে থেকে আপনাদের সাথে শেয়ার করবো। এত ঠান্ডা বাইরে, এই লাস্ট উইক আর এই উইক অনেক ঠান্ডা বাইরে। স্কুল থেকে আসার পর গিয়েছিলাম গ্রোসারি থেকে চিকেন আনছি। এই চিকেন আপনাদেরকে আমি দেখাবো, যে চাটাও শেষ করি। আর দেখাবো চিকেন। ওকে, যে গরম টিটা খাইলাম, এখন হলো শরীরটা একটু ভালো লাগতেছে। একটু আগে মাঝে মধ্যে বলে এত চা রাখি ঘরে। এই যে দেখুন লিপটন টি রাখি, এই প্যাকেট রাখি, আর এই যে টেটলি এটাও রাখি, আর একটা এই যে টেটলি এটাও রাখি। এটা হলো গ্রিন টি, ব্ল্যাক গ্রিন টি, আর এই যে এটাও হলো ক্লাসিক টেটলি। তো এরকম হলো কয়েক রকমের টি প্যাক রাখলে আপনি হলো ঘুরায় এক এক দিন এক একটা খাইতে পারেন। আরও থাকে ফ্লেভার। এখন আমার কাছে এই 3 রকমের ছিল। এই 3 রকমের হলো 1 সপ্তাহ যাবত, 1-2 সপ্তাহ যাবত চলতেছে। এই যে এটা প্রায় শেষের দিকে, এই টি প্যাকটা প্রায় শেষের দিকে। আর এটাও এরকম হলো যে এক এক দিন এক একটা খাওয়া হয়। আর এটার ভিতরে রয়েছে এই যে এটা প্রায় কিছু আছে। এভাবে করলে অনেক ভালো। আমি তো বাইরে গেছিলাম, বাইরে থেকে হলো ডাঙ্কিনের কফি আনতে পারতাম, ব্ল্যাক টি আনতে পারতাম। এটা আমার পয়সাটাও সেভ হলো, টাইমটাও সেভ হলো। আসলে পয়সা সেভের চেয়ে এটা টাইম সেভ হলো। কোথাও গেলে লাইনে থাকতে হয়, কিনতে হয়। এর চেয়ে ঘরে থাকলে আপনার ইচ্ছা মতো যে কোনো ফ্লেভারে টি প্যাক দিয়ে আপনি টি বানিয়ে খেতে পারেন। তো এই যে গিয়েছিলাম তো গ্রোসারিতে, বললামই সারাদিন জব করার পর এত টায়ার্ড, তারপরে এগুলো খেতে হবে, এর জন্য হলো রান্না করতে হবে। তো এই যে আমি আনলাম হলো এখানে কিছু চিকেন লেগ, আনলাম। এই যে বেশ এখানে হলো 30-35 মতন আছে, 32 থেকে 35 চিকেন লেগ। তো এটাকে কীভাবে রান্না করি আমার সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা। আর এটার ভিতরে আমি লোকটাকে দিতে বলছি চিকেন 2 পিস করে, একটা করে চিকেন 2 পিস। এটা হলো ওভেনে বেক হবে। এই যে এইভাবে আনছি আমি। স্কিন যেহেতু ওভেনে বেক করবো, এর জন্য স্কিনটা ফেলি নাই। এই যে এরকম করে কেটে আনছি। 2টা চিকেন আছে এখানে। এভাবে হলো যদি ই করে খান, ওভেনে বেক করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেক করতে। এই যে এভাবে আস্তটা করলে, একটা করে বেক করলে কিংবা 2টো একসঙ্গেও আপনি হলো করতে পারেন। আমি দেখাবো এরপরে কিভাবে করি, ওভেনে বেক করি আমি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এভাবে কেটে দিচ্ছে, ইজি হয়, ইজি। আর ইজি বেক করা, শুধু মশলা দিয়ে আগের দিন মেরিনেট করে রাখলে শুধু ওভেনে দিয়ে দেবেন আর কুক হয়ে যাবে। এই যে এখানে বললাম যে চিকেন লেগ, এটা এগুলি হলো লেগ আর থান। তো এটাকে 2 পিস করে এনেছি, এরকম করে 2 পিস করে আনছি। এই যে দেখুন, এই যে তো চিকেনগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ারই করলাম। এগুলি বেক করার সময়ও শেয়ার করব। এগুলি শুধু কেচে মশলা দিয়েই করে আমি বেক করার সময় তখন শেয়ার করব। আর এই যে চিকেন লেগগুলো রান আর থান এগুলোকে 2 পিস করে এনেছি এরকম করে। এই যে এরকম হলো 2 পিস করে এনেছি, এরকম 2 পিস করে। তো এই যে এগুলো যখন রান্না করব আপনাদের সঙ্গে হলো শেয়ার করব।
চিকেনগুলি আমি সব হলো ক্লিন করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গার্লিক পাউডার আর হলো জিঞ্জার পাউডার, আর এখানে দিব এই যে কিছু অনিয়ন কেটে নিয়েছি, আর এই যে বে লিফ, আর হলো যে এলাচ দারচিনি, তো যেগুলিকে দিয়ে দিলাম খুব সহজেই আর কি, খুব তাড়াতাড়ি হয় এইভাবে। আর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ি, একটু এর মধ্যে ফোকাস শিমলা বুট, এর মধ্যে মরিচের গুঁড়ি দিয়ে দিব, ধনিয়া, জিরা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিব তেল। দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দরভাবে মাখতে হবে, মশলাগুলো সুন্দর করে মাংসের গায়ে গায়ে লেগে যায়। এই যে আমার চিকেন মাখানো শেষ হয়ে গেল, এখন এটাকে শুধু হলো রান্না করব। চিকেন মাখানো শেষ, এই যে দেখুন মাখানো শেষ হয়ে গেল চিকেনটা। ওহে রমণী, যত কিছুই করো রান্না তোমাকে করতেই হবে, রান্না ছুটি নাই। এই যে জব করে আসা, এই যে রান্না করতেছি, এই যে দেখেন অনেক সুন্দর করে চিকেন কষাইতেছি। মাঝে মধ্যে মনে হয় এইভাবে যদি এই চিকেনের মতন করে যদি হলো নিজের হাজবেন্ডকে যদি কষানো যাইতো তাহলে কেমন হইতো ভিউয়ার্স। এটা রান্না হচ্ছে, অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে। এভাবে মাখিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয়। স্টোভ বন্ধ, চিকেন রান্না আমার শেষ। এই যে রান্না হয়ে গেল চিকেন, খুবই ইজি এবং খুব সুস্বাদু।